দৌড় খোলো না, দৌড় খোলো। কে কোথায় আছো? দৌড় খোলো, দৌড় খোলো। কি এসেছে আবার? কে আছো? দৌড় খোলো, দৌড় খোলো। অত দেখানোর দরকার নেই কারোর। দ্বারকা আবার বাইর হয়েছে, কইয়া গেছে সে আইসা হাঁক দিব তখন দৌড় খুলতে। দৌড় খোলো। উমা, এ তো দেখছি বাচ্চাদের গলা। থাক বাবা, তবুও দৌড় খোলার কোনো দরকার নেই। ওই লোকটাকে একদম বিশ্বাস করা যায় না। হয়তো দেখো বাচ্চাদের দিয়ে ডাকিয়ে দৌড় খোলাতে চাইছে। এই সমস্ত লোকের মাথায় সব সময় বদবুদ্ধি চলছে, কি যে চলছে বোঝা দেয়। দেখো স্বর্ণ, ওই লোকটার যদি এত সাহস হয় এখানে আসার, তাহলে আমাদেরই বা সাহস হবে না কেন ওর সামনে গিয়ে দাঁড়ানোর? কে কোথায় আছো? দৌড় খোলো, দৌড় খোলো। দিদি, দিদি তুমি এদের চেনো না? এরা বড় সাংঘাতিক, এরা সাইডে দাও। দেখো এত ডাকাবুকা পানা কিন্তু ভালো নয়। কি করতেছো? আরে দৌড় খোলো, দৌড় খোলো। কে আছো? দৌড় খোলো, দৌড় খোলো। উপরে যাব, ছাদে। সিঁড়িটা কোন দিকে? এই চল। আরে তোমরা খাড়া, আরে খাড়া হও। ঢুকলা কেন? আরে খাড়া, আরে খাড়া হও। আরে খাড়া। কি হলো খুড়ো মশাই, লাগলো নাকি? সব কটা ছাদে ছুটেছে, নিশ্চয়ই ঘুড়ি কেটে পড়েছে ছাদে। ভাগলপুরে থাকতে আমরা এরকম কত করেছি। উমা, অবলা, স্বর্ণ, চলো আমরাও ছাদে গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। বললাম তো ভয়ের কিছু নেই, চলো 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 চলো। ও দিদি, দিদি কোথায় যাও? ছাদে। তুমিও এসো 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 এসো। ওই যে ওই যে ওই যে দেখ 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 দেখ। আরে ওই তো দেখ দেখ, হবে হবে এভাবে হবে। ওই 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 ওই। আরে এই দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে দেখ, দাঁড়িয়ে দেখ, একটু এগো এগো এগো। একটু ওঠ ওঠ, উঠে দেখ, একটু উঠে দেখ। ওই 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 ঘুরে ধর, ওই তো উঠে দেখ, একটু ওঠ ওঠ ওঠ। একই একই, কি করছো কি তোমরা? নামো, পাঁচিল থেকে পড়ে যাবে যে। আরে ভয় নেই, আমি ধরে আছি তো। আরে হবে হবে, দেখ একটু এগো এগো। আরে হবে। আরে বিশু, পাটা ছাড়, নাহলে আমি এগোবো কি করে? ঘুড়িটা কিন্তু পেতে হবে বিচ্ছু। আর যদি আমি ঘুড়িটা পেরে দিই, তাহলে আমরা বেটা ছেলে হয়ে পারলাম না, তুমি মেয়ে হয়ে পারবে। বেশ, দেখো পারি কিনা। এই দেখ দেখ দেখ, ওই ধর ধর ধর, তুই ধর, দেখ ওই একটু উঠে দেখ, উঠে দেখ, উঠে দেখ, হবে হবে, দেখ উঠে দেখ। ধরবি ছেলেরা। এবার তোমরা এখান থেকে সরো তো। আর তুমি সাবধানে নামো পাঁচিল থেকে। দেখে 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 দেখে। সরো সরো যাও, এদিকে সরে যাও, দাঁড়াও এদিকে সবাই। এসব কি করছো তোমরা? মাস্টারমশাই জানলে কি হবে একবার ভেবে দেখেছো? কৃষ্ণা দিদি, ওরা যে পড়ে যাবে ঘুড়ি পাড়তে গিয়ে। গেলে যাবে, তা বলে তো আমাদের এভাবে গেছোপনা করা মানায় না অবলা। আর তোমরা তো কেউই কিছুদিন আগেও এরকমটা ছিলে না। এই চলো সবাই নিচে চলো চলো। কি হলো দিদি, ঘুড়িটা পেরে দিলে না? আরে দূর, আমি তো আগেই বলেছিলাম যেটা বেটা ছেলেরা পারবে না সেটা মেয়েরাও পারবে না। মাঝখান থেকে আমাদের ঘুড়িটাই গেল। চল চল। আচ্ছা একটু অপেক্ষা করো, পেরে দিচ্ছি। অবলা, ওই সরু লাঠিটা নিয়ে এসো তো ওখান থেকে।
এই যে দাও। এসব কি আরম্ভ করেছো কাদম্বিনী? একটু দড়ি পেলে ভালো হতো আমার। দড়ি ওই তো ওখানে একটু দড়ি আছে, একটু এনে দাও না গো। মাস্টার মশাই কিন্তু খুব রেগে যাবে বলে দিলাম। এসব কিন্তু একদম ঠিক হচ্ছে না। এই নাও। দেখলে তো, তোমরা ছেলেরা যে কাজটা করতে পারছিলে না, আমরা মেয়েরা সবাই মিলে কত সহজে করে দিলাম। এখানে ঠিক কি হচ্ছে কাদম্বিনী? মাস্টারমশাই, আসলে ওদের ঘুড়ি গাছে আটকে গিয়েছিল, তাই ওরা এখানে এসেছিল। কিছুতেই পারতে পারছিল না তো ঘুড়িটা, তাই। হ্যাঁ মাস্টার মশাই, আর কাদম্বিনী বুদ্ধি করে ঘুড়িটা উদ্ধার করলো। সবটাই তো দেখলাম আমি। শুধু এই স্কুলে যে ঘুড়ি উদ্ধার করাও শেখানো হচ্ছে সেটা জানতাম না। অবলা, তোমার মাকে বলো সেলাইয়ের পাশাপাশি তোমরা সবাই মিলে এইসবও শিখছো। খুব নাম হবে স্কুলের। এখানে কে কে ঘুড়ি ওড়াতে জানো? আমি জানি মাস্টার মশাই। মেয়েরা আবার ঘুড়ি উড়াতে পারে নাকি? বললেই হলো। তবে হয়ে যাক এক ম্যাচ, দেখা যাক যারা ঘুড়ি উদ্ধার করলো তারা ঘুড়ি ওড়াতে পারে কিনা। আমি ঘুড়ি লাটাইয়ের ব্যবস্থা করছি। তোমরা তিনজন আর মেয়েদের তিনজন, কাদম্বিনী, উমা আর একজন। আমিও চেষ্টা করতে চাই মাস্টার মশাই। বাহ, বেশ, এই তো চাই। তাহলে 3 নম্বর প্রতিযোগিনী হলো প্রতিমা। যাও 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 যাও, তোমরা তৈরি হয়ে এসো। এই ঝা গুড় গুড় ঝা গুড় গুড় ঝা গুড় গুড় ঝা গুড় গুড় ঝা, ধাই ধাও পা দব দে মা দো লে ধা, যা রে যা ঘুড়ি যা রে যা উড়ে যা। শাই উড়লো ঘুড়ি, শাই উড়লো ঘুড়ি, মন পবনের নাও, যেন মন পবনের নাও।
সুতো ছাড়ো, একটু সুতো ছাড়ো। ঘুড়ির পিছে যাও, কোন ঘুড়ির পিছে যাও, লাগ 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 ভোকাটা, লাগ 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 ভোকাটা, জোরসে ওরে ঘুড়ি, বাতাস গায়ে সনসনাসন, কাকে আগে ধরি, ঝাগুর গুড় ঝাগুর গুড় ঝাগুর গুড় ঝাগুর গুড় ঝা, টানো টানো এবার টানো। ভাই দপা দপ দে মা দোলে খা, যারে যা ঘুড়ি যা উড়ে যা, লাগ 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 ভোকাটা, লাগ 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 মাঞ্জা দিয়ে রঙড়ে, কারবা ঘুড়ি গেল বেচে, কারবা ঘুড়ি পড়ে, সামাল সামাল লাটাই গুলো, সামাল সামাল লাটাই গুলো, চল চল টেনে ধরি, লাগ 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 ভোকাটা, জোরসে ওরে ঘুড়ি, লাগ 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 ভোকাটা, ঝাগুর গুড় ঝাগুর গুড় ঝাগুর গুড় ঝাগুর গুড় ঝা, ধাই দপা দপ দে মা দোলে না, যারে যা ঘুড়ি যা উড়ে যা, লাগ 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 ভোকাটা, লাগ 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 ভোকাটা, আসেন কর্তা, উনি এসে গেছেন। ইনি হলেন যে ওই স্কুল বাড়ির মালিক। যান না, যান যান, আরে যান। আগে আমার কি দোষ হুজুর? ওরা কে আছিস? এক থাল সন্দেশ নিয়ে আয়। শশধর, ওকে বসতে বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর কাজের কথা হয়? আগে হুজুরের সামনে আরাধন, আগে কর্তা। দেখো তো সন্দেশ এলো কিনা। আপনি বসুন, আপনার সঙ্গে অনেক কথা আছে, বসুন। কি হলো? বসুন। নিন, মিষ্টি মুখ করুন। আগে নিন, খান। খান। আপনার তো বিশাল ভাগ্য মশাই। হ্যাঁ, কি সেন দত্তর ব্যাটার সম্মুখে একখান সন্দেশ? আমার বাবা একাই 2 সের সন্দেশ খেতেন। খান খান খান। বঙ্কিম, একটু জল দাও। হুজুরের অশেষ দয়া। তাহলে শশধর, এবার আসল কথাটা ওনার কানে দাও। আগে কর্তা, শুনুন প্রামাণিক মশাই, বিষয়টা হলো ওই বারিকানাতে দ্বারকানাথ মেয়ে ছেলেদের স্কুল খুলেছে। হ্যাঁ, ওটি আমার কর্তা কিনবেন, বুঝেছেন? কিন্তু ওখানে তো একটা স্কুল চলে, সেখানে তো ভালোই কাজ হয়। সেই ভালো কাজ তো আমিও করতে চাই। খান খান, সন্দেশ খান খান। ওরে কে আছিস? আরো এক থাল সন্দেশ নিয়ে আয়, খান। না 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 না, আর সন্দেশ লাগবে না, আর সন্দেশ লাগবে না। আসলে দলিলপত্র তো এখানে নেই,
সেগুলো আনতে হবে। তা আনবেন। আমি কি আপনাকে আটকে রেখেছি নাকি? হ্যাঁ, শশধর, ওকে বলে দাও মেয়েদের স্কুলের কোনো ক্ষতি হবে না, স্কুলের মতোই থাকবে, শুধু মাস্টার পাল্টে যাবে। ওর কোনো চিন্তা নেই। হরাধন, আগে কর্তা। পরামানিক বাবুকে এগিয়ে দেশ। অনেকখানি পথ যাবেন, কাল আবার দলিল পত্র নিয়ে আসতে হবে তো। আমার এখন গান শোনার সময়, দেরি হলে আবার বিবিজান গোসা করবে। আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ জান। ভাইয়া চলো, আসেন 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 আসেন। কোথায় গেলি আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ, কোথায় গেলি? তোমরা যে এত ভালো ঘুড়ি ওড়াও আমি তো আগে জানতামই না। তাছাড়া মাস্টারমশাইয়ের এমন রূপ আমি আগে কখনো দেখিনি, বিশ্বাস করো। মাস্টারমশাই যে আমাদের এইভাবে উৎসাহ দেবে আমি ভাবতেই পারছি না। ও মা, তুমি এত সুন্দর ঘুড়ি ওড়ানো কি করে শিখলে গো? দেখা অভ্যাস করতাম। বিয়ের আগে বাপের বাড়ি আসিলাম তো, ভাইরা ওইরাই তো নেশা ছিল। কত মার খাইছি মার কাছে, কিন্তু আজ যা আনন্দ হইল মনে হতেছিল ছোটবেলা ফিরাই গেলাম। সব কাদম্বিনী দিদির জন্যে। তোমার বুদ্ধি আর সাহস দেখে তুমি অবাক হইয়া যাই। সব পারো তুমি, সত্য। কিন্তু উমা, তুমি যে আমার থেকে রান্নাটা অনেক ভালো করতে পারো। এ কি থোর? থোর কেন এখানে? থোর কে এনে রাখলো? নিশ্চয় এটা কৃষ্ণার কাজ, কারণ জানে আমি আর কাদম্বিনী আজ রাঁধবো, অমনি দুখানা থোর এনে রেখে দিয়েছে। এখন কি হবে বলো তো? আর উমাও যদি আমাদের কাছে হাত লাগায় অমনি মাস্টারমশাইয়ের কাছে গিয়ে নালিশ করবে। না না, উমা আমাদেরকে কেন করে দেবে? উমা আমাদেরকে বলে দেবে, আমরা করব। সিঁড়ি ভাঙা অঙ্ক করতে যখন চেষ্টা করছি তখন থোর কাটতে পারবো না? নিশ্চয়ই পারবো। আর থোর খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, এতে রক্ত পরিষ্কার হয়। আমি যতদূর জানি এভাবে থোর কাটে না গো, এভাবে কাটে না। উমা, তুমি যে হাসছো। এমন কইরা থোর কাটতে কাউরে প্রথমবার দেখলাম কি না। হেসেলে কাজ করার সময় এত শব্দ আর হাসি কিসের? কেন মাস্টারমশাই, হাসলে রান্না খারাপ হয় নাকি? না, আসলে সেভাবে তো কখনো রান্না করিনি, তাই জিজ্ঞেস করলাম। এবার বুঝেছি উমার হাসির কারণ। কাদম্বিনী, হাসলে রান্না খারাপ হয় কিনা জানি না, তবে এভাবে থোর কাটলে সেটা রান্নার যোগ্য থাকে না। সরো। সরবো কেন মাস্টারমশাই? ওই তো উমা বলে দেবে, করব। খুব হয়েছে,
মুখে বলে দিলে থোর কাটা যায় না, হাতে কলমে দেখাতে হয়। আর আজকে তোমাদের সবজি কাটার দিন, উমা তো কাটতে পারবে না, এটাই আবাসিকের নিয়ম। ওঠো ওঠো, আমি শিখিয়ে দিচ্ছি, আজকের দিনটা আমি শিখিয়ে দিচ্ছি। এই হলো কায়দা, বুঝলে? মাস্টারমশাই, আপনি এইসবও পারেন? মাস্টারমশাই, আপনি ব্যাটা ছেলে হয়েও এমন করে আনাজ কাটতে পারেন? তোমাদের সহপাঠী যদি ঘুড়ি ওড়াতে পারে, তাহলে তোমাদের মাস্টারমশাই কেন থোর কাটতে পারবে না? হ্যাঁ, আর যে কাজটা মেয়েরা রোজ রোজ করে, সেই কাজটা ছেলেরা কেন করতে পারবে না বলো তো? অনুষ্ঠান বাড়িতে তো ছেলেরা দিব্য রান্না করতে পারে। সত্যি মাস্টারমশাই সকলের থেকে একেবারে অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করেন। সত্যি উনি আমাদের গুরু হবার যোগ্য। সব কিছু লিখতে হবে বাবা মশাইকে।